খালকা সহালে আপনি গুস্তটা খাইয়ে আড্ডিটারে সুন্দর করে ধুইয়া কষাইল সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে এরপরে কুত্তাটারে দিয়েন কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরার আড্ডি তোরাই খা এই তার দিয়ে আমরা খাই নাই আমরা তোরারটা তোরাই আবার কতক্ষণ সু বইয়া বইয়া সুইতে থাক তোরা যখন সুইন্ডা বালা সুইতে থাক আপনার আড্ডি কুত্তায় বিড়েও যায় না ঠিক ঠিক ছেলে বসো তা মনে করছো অন্য হুজুর তা ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ হুমতো আছে সিফা দিয়ে বইয়া থাকবে না ও দে নমুনাটা কি চাইতেছে টার পাইতেছ তা তো বুড়া বেড়াই আওয়াজ খুলে লাইছে তে হানো উঠতে যা এবারে কেমনে কথা কয় রে কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া খুশি মারহাবা বলো আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে খুশি হয়েছে খুশি হইব না খুশির কথা কইলে খুশি হইব না আপনি কি খুশির কথা কইলে বেচারন নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি মারহাবা কন জোরে কন তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আরে কথা কয় না কে কুত্তাটা ফানা দিও বিলাইটা ফানা দি মুরগাটা ফানা দি গরুটা ফানা দি ফগিন্ডি বেরিয়ে ফানা দি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেনা তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসটা খাইতা এত সোজা মনে করছো এত সোজা তোমার কাছে সবাই পায় তোমার কাছে তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবত লইয়া তুমি সংসার করতে আসো সাইডো ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাই গাও এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে নি রে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার ঘরে আর 10টা খাওয়ান না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়ান না বাড়ে আসেনি রে কারবা 10 জন 12 জন বেড়াই আরে এটা হইনা তো মন খারাপ করো না আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির তারা কয়জন আমরা 7 ভাই বোন কাছে আমাদের বোন নেই 7 ভাই তো আমরা তো একজনের না কম এরকম 8-10 জন বেড়াই আসেনি রে 8-10 জন হইনা ডরাইলে কত না 8-10 জন হইনা ডরাইও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে আমি কইতাম দেখি আর কয় আমরা রেতান রি আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 আমরা সাফিতলা হেই বেড়াইত নাই 17 মারহাবা বলো ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গরু হ্যাঁ আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে সকলটা লইয়ে হন লাগবো ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে ফেরেস্তারা আবার ফিরে আইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছিল আরে না এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে কয় তারে বেড়াই উল্টাইলা কয়বার তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাই না ঠিক কিনা তাহলে নিজে বালাওন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা ঠিক কিনা আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিতে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা আপনি এগুলো দিয়ে আসমান উঠটা রয়েছেন আপনার মুড়ি এতে একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফির সাহেব আরে এত সুজা দুনিয়া
ঠিক কিনা ক এই সব পানা আপনার কাছে সবাই পানা। আপনি আটকাই যাবেন গা। এই যে একরাম মুরাদি আর বাড়ি হইলো সাফিতলা, হ্যাঁ এখান দিয়া বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাসও একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর, তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়ারা কুলুবাড়ির কাছে যা নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না, তো তে করে কি তা হ্যাঁ উঠতে আসে না এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টারে ভাড়া করে কথাটা খাটে তো, কথাটা কইলাম খাটে। সাফিতলা রাস্তার মুহে তো উঠছি, কুলুবাড়ির গেটের কাছে নামবা গেছি ব্রিজটার করাত, তো এখন তেহনো কি ভাড়া নিবি তুই? তো হাতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হাতে বাচ্চা না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের দল লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেইটা কেন, হ্যাঁ এরকম অসুবিধা আছে তো। তো আপনিও এখানতে উঠেন, কুলুবাড়ির কাছে গিয়া নাইম বালান, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাইম বাজে জ্ঞান, আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আপনি খাইছেন, টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আবদুল্লাহ নির্দেশ তাব্দুল করিম যাইব, ফোন আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কব যাও জান্নাতে চইলা যাও। জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেরা কয় আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরা যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবারে হুজুরে দেই ওয়াজটা করছিল রে, খাইছি দরারে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস? কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালান। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালান, এই ডরে আমি আর মাতছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকট হাত দিব, ফকেটে তো নাই, কইব কিতা ফকট কিতা আতান কিতা, কয় টেহা আছে, আমি কি টেহা নেমনি, জেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওহন আমি কি আপনার কাছে টেহা চাই, টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা, কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো টেহা দিছেন না, ওহন টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতাম? কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? 200। কথা কয় না রে, 200। কয়শো সোয়াব? 200। মনে করেন ভাড়া হইলো 10 টাকা, মনে করেন আমি জানি না ভাড়া কত, 10 টাকা দইব নাকি? 10 টাকা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না ভাড়া কত? সাফিতলার তো কোম্পানিগুলো ভাড়া কত? 20 টাকা। তো ভাড়া হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তখন আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন কেয়ামতের মতো টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে চিনলাম দিয়া করে কথা যে কস মুহটুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজোস করতি, কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সার লই, ওখন 200 সোয়াবে দেওয়ান লাগবো। হ্যাবলা তো দিছেন না, আর আগের হিসাব করেন কিতে। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইস, ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না, তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমারে সাইডা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি, এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফেরো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না আমার গাইডের তো কইলাম যাইব, আমি গরিব মানুষ অগিন্নি বিড়ির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের তো এটা যাইব। আপনারা ফাওয়া ধরছি না, অনুরোধ করছি না, সুহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে, টেহারা দে হ্যাবলা দিছেন না, ধমক দিয়া নামিয়া গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবো।
আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখা লাইছে। আল্লাহ কই কি তারা হেন কবে আল্লাহ হইসান না ইয়া আমারে আপনি না কইলেন জান্নাত যাইতা তে কয় কেড়াইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো চিন্নালাই শুধু ভালো হয়েছে কীটা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাই না এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে আরও লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়া যাই গাও কাল্লাতে তো 200 সব কয় কয় নাহলে করা কইয়া কম দাও কয়তে তো কমে মানে না কয় তো না মানলে এটা তো দেওয়ান লাগবো কি হল বাহন আমি কিতা কয় আমি এখন রায় দিয়া লাইছে আল্লাহ আমি কিতা কয়া তুমি হাতার ভাড়া মাই দেখাইছো হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নয় তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন কারবারটা কি তাব্বা 200 সোয়াব আপনি দিছেন কমে দতে মানে না 200 সোয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন। জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক। আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কয় কবে কইছে কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়ান লাগবো আর মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম হয় কয়টা সোয়াব কম হ্যাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া আর ওখান সোয়াব কম হয় কয়টা 200 দিয়া লাওনে 5টা কম হয় ওখান জাহান্নামের ফেরেস্তা কয় কিতা ভাইসা মাপ দিছে করিম ভাইসা মাপ দিছো কয় হ কয় কিতা রেজাল্ট কিতা আইছে কয় 5টা সোয়াব কম হয় তো আইয়েন জাহান্নাম আইয়েন নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার চিল্লাইতে আছে কন্ট্রাক্টরে ফাইল চোখ ফাঁক দেয় হেতে কই দুই নাই তো দিছে নহনও চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের জায়গা এটা চোখ ফাঁকে কাম হইতো না হেঁচাইতো না হেঁচাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই 20টা টেহা বাস বাড়ার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী তখন মনটাই করবো জোতাটি খুললা ফিটটা মাথাটা ফাড়াইলাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কিরে এত নাদান কিরে এত নাদান কিরে বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি উঠতেন এখন ঠেলা দিয়ে তারা হালাই দেন কিরে কি এতটা স্যাড হয়েছেন কিরে আপনি এতটা ফলোয়ার হয়েছেন আপনার কবে আরেকটার বাসের মারা বাইরা খাইয়া ফলোয়ার গিরি দিয়ে হাইতেন সান অহন তো খাইছেন দরা অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জোতা দিয়ে ফিটটা ভাড়াইলাই লাভ দইতো না হাবলা সুযোগ হইলে অহন হইবেন ঠিক কিনা কম আমরা কি এই কাম করাম কে বাসের ভাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে 3 ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন 3 ফারে আবার ফহির হয় কেমনে টেনশন না টেনশনটা দূর করে দিতেছি তো এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উঠে ঠ্যাং তুলে নাচাইতে আছে আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার বউয়া জিগা কিতা কয় খুশির খবর কয় কি কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার আর এবারে 3 ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে চাদর মাদর ভিজে চুপচুপ হইয়া বাজ গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন কিন্তু আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালর ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয় কটা মরিচ গাছ লাগান কটা যে ফাপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন খাইচ্ছটা তো খারাপ পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কিনা কম গরুর সালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে ঠিক নি রে আরেকবার নামাজও যাইতে লইছে সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা গোবরে সুবরে সেনাই মেনায় অন গোসলে কাম হয় না গোসলের কাম লাগছে অজুয়ে কাম হয় না আব্বা
এই বেড়াটার যদি একটা ফোড়া ছানা ফোড়া আপনার নামাজটা বাদ যায়, এইটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর ছানা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি দুইটা ইটেন ঘরের তলে বিছাই নেবেন? আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দোলাটা যে খাইবেন কিয়ামতের ময়দানে, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে আড়াইটা। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? রাইতের বাজে কটা রে? রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে, আইয়া সেটা যে ঘুমাইতে গেছে পরে মশার বন বনিয়ে এবার আর ঘুমাইতে পারে না। আমারই জিজ্ঞেস, মা কই কি তারিখ? গরম মশারি রায় আছে তো, ইয়ার তলে টাঙ্গার ভিতরে একটা মশারি আছে, টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে, চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে। মশা যখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে উইড়া গেছে গা, আর এটি যখন ভিতর থেকে ঘুরে কামড়ায়। এবার মশারি খুল্লা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে, পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গৈটান দিয়ে এগুলাত ফেরে যাবি গা, আবার হেগুলাত ফেরে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাই কটা ক্যাশটা হলে দোহান দিছে। তাই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আছে, লজেন্ডি হেই দোহানো একতে গিয়া রাইতের আড়াইটা, ওই যে বর্ষার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকছে, হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাতের আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম, কারণ আমরা কি বাজিয়েছেন তো, আমরা বিশ্বাস দেখ কয়েল দে। আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হইছে, তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে, হেতে না টেহা পানা। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি তৈরি যদি কান্দস করে? কয় একটা 2.5 টিহার কয়েল এবার বাহিনিয়া, আর যে 2.5 বছর হইছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কয় কারেরা? কয় কুদ্দু ছাড়া কুদ্দু চাই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস তুমি যে বালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাই সেই যে গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টেহা করছে কুদ্দুস? এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাতুরছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাট আসে না। তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লাগিয়া, তুই বেটা তো খাটাস কি আসেনি? হাতে মুসকে আইস দিয়া কয়, আমি খাটাস। তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো, তুমি বালা। তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো, তুমি বালার, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া খাইতে আডে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সবাটা মুহ দিয়া সাবাই আর কয়, কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাটাস কি খাউন্যায় না চুন্যায়? হ্যাঁ নো কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কেডাই বুঝাইব? তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসত, কিয়ামতের ময়দানে 2.5 টিহার জবাব তুই কেমনে দিবি আব্বা? কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নামে ফিরে যাবি গা।